আমরা এখন সাতছড়ির পথে। আগামী 2 দিন আমরা এখানেই কাটাবো এবং কী কী অভিজ্ঞতা হয় আপনাদের সাথে শেয়ার করব এবং বিস্তারিত ভিডিওতে দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। এখনও ভোরের আলো ফোটে নাই। পাহাড়ি রাস্তা, চা বাগানের মাঝখান দিয়ে আমরা ছুটে চলছি সাতছড়ির উদ্দেশ্যে। আমরা সাতছড়িতে চলে এসেছি। গাড়ি থেকে ক্যামেরা নামাচ্ছি। এখন আমরা টাওয়ারের উদ্দেশ্যে চলে যাব। তো দেখা হচ্ছে টাওয়ারে। দাঁড়ান। আনিস ভাই ও আমি একসাথে এসেছি। এখানে আসার পর হঠাৎ মাসুক ভাই ও বাড়ি ভাইয়ের সাথে দেখা। তো আমরা একসাথে টাওয়ারের দিকে এগোচ্ছি। আমরা এখন যেদিক দিয়ে হেঁটে যাচ্ছি এটা একটি ঝিরি। বর্ষাকালে বৃষ্টির পানি এদিক দিয়ে বয়ে যায়। সাতছড়ি টাওয়ারে ওঠার জন্য এরকম অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে তারপরে উপরে উঠতে হয়। সকাল সকাল একটা ব্যায়াম বলা যায়। ওঠাটা বেশ কষ্টের, প্রায় অনেকটা উপরে উঠতে হয়। তো ফাইনালি আমি টাওয়ারের উপর উঠে গেছি। এখন চারপাশটা দেখুন কত সুন্দর। এইবারের সাতছড়ি অবস্থা তো খারাপ হবে আমরা কেউ কল্পনা করতে পারি নাই। এই সেই মান্দার গাছ, এর জন্য এত দূর থেকে আসা। বনের সব পাখি সকালে এই ফুলে মধু খেতে আসে। যদিও এবার পাখির অ্যাক্টিভিটি খুবই কম, তবুও যে পাখিগুলো পেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এই পাখিটির ইংরেজি নাম ভেনিসিল সানবার্ড, বাংলা নাম বেগুনি গলা মৌটুসি। এখন যেই পাখিটি দেখতে পাচ্ছেন এই পাখিটির নাম গোল্ডেন ফ্রন্টেড লিপ বার্ড, বাংলা নাম সোনা কপালি হারবুলা। এই পাখিটির ইংরেজি নাম ব্লসম হেডেড প্যারাকিট, বাংলা নাম ফুলমাথা টিয়া। এই সাতছড়ি বনে এদের বেশ ভালো পরিমাণে দেখতে পাওয়া যায়। সকালবেলা মধু খেতে চলে আসে। প্রথম দিন পাখির অ্যাক্টিভিটি খুবই কম ছিল, তাই তাড়াতাড়ি টাওয়ার থেকে নেমে অন্য একটা স্পটের দিকে যাচ্ছি। আমরা হতাশ হয়ে ফিরে যাচ্ছি। সাতছড়ি এমন অবস্থা আমরা কোনোদিনও দেখি নাই। গত কিছুদিন আগেই গাছে ফুল ভর্তি ছিল, এখন একদম ফাঁকা। পাখি নাই, ফুল নাই, কোনো কিছু নাই। এত বড় একটা টাওয়ার, এত কষ্ট করে ওই মাথায় উঠে আমরা ছবি উঠাই। ওই পাশে গাছ। আমরা এখন আরেক জায়গায় যাচ্ছি, দেখি আর কি পাওয়া যায়। এই সব দোষ মাসুক ভাইয়ের। মাসুক ভাই আসছে তো না, আজকে কোনো পাখি টাখি কিছু নাই। ফুলগুলানো মনে হয় ভাই কালকে মনে হয় মাসুক ভাই আসে ফুলগুলান ছিঁড়ে দিয়ে গেছে। কি ভালো তুললেন? ওটা যাবে না ছোটটাই? ঠিক আছে, ওরা গেছে।
তাহলে আমাদের বইতে পারো, মেলার দিন আছে তো, সমস্যা নেই। আপনি যাবেন? আমরা এখন বনের ভিতরে ঢুকে গেছি অলরেডি। সামনে একটা ছোট পুকুর আছে, পুকুরে সব বনের পশু পাখি যারা আছে সব পানি খাইতে আসে, ওখানে যাচ্ছি, দেখা যাক কি কি পাওয়া যায়। এখানেই গতকালকে ভাল্লুক দেখা গেছে, খবর পাইলাম। এই যে বুনো শুকুরের কাজ, সব মাটি খুঁড়ে খুঁড়ে ভিতর থেকে পোকা বের করে করে খায়। আমরা বেশ ভয়ে ভয়ে এগোচ্ছি, কারণ এখানে গত কিছুদিন, প্রায় বেশ কিছুদিন যাবৎ ভাল্লুক দেখা যাচ্ছে। কোনোদিন ভাল্লুকের মুখোমুখি হয়নি, জানি না কিরকম। বড় ভাই বলল যে ভাল্লুকের সাইজ নাকি বেশ বড় এবং আক্রমণাত্মক। কালকে নাকি গাছের উপর উঠে বসেছিল ভাল্লুক। আমরা সম্ভবত ভুল রাস্তায় চলে আসছি, জানি না, রাস্তাটা আগে কোনোদিনও আসি নাই। দেখি কত দূর যাওয়া যায়, হাঁটতে থাকি। আজকে ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটি খুবই কম, মানে নাই বললেই চলে। তেমন রেয়ার কিছুই দেখা যাচ্ছে না, কমনগুলো খুব একটা দেখা যায় না। গাছটা দেখেন কি অবস্থা, একদম লতা পেঁচাই ধরছে। পাহাড়ি রাস্তা, দুই সাইডে পাহাড়, দুই পাহাড়ের মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। একটা অন্যরকম প্রশান্তি কাজ করতেছে, একদম ন্যাচারাল একটা বাতাস, অক্সিজেন পাওয়া যাচ্ছে। আর অন্ধকার হওয়ার কারণে, মানে দুই সাইডে পাহাড়, মাঝখানে আমরা, খুব ঠান্ডা জায়গাটা। এখানে স্টপ দাও, স্টপ দিয়ে কলটা রেকর্ড করো। কি অবস্থা, বৃষ্টি হয়ে সব মাটি ভেঙে চলে গেছে এখান থেকে। সাপ সাপ, এখান থেকে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। ও, এসব রাস্তায় খুব সাবধানে চলাচল করতে হয়। আমরা প্রায় 30 মিনিট যাবত হাঁটতেছি, এখনো পুকুর খুঁজে পাচ্ছি না। এদিকে গরম, অবস্থা খারাপ হয়ে আছে। আমরা অবশেষে সেই আমাদের কাঙ্ক্ষিত পুকুর খুঁজে পেয়েছি। সেই পুকুর, এটা কৃত্রিমভাবে বানানো হয়েছে। এখানে সব বনের পশু পাখি যা আছে সব পানি খেতে আসে। আমরা হাইট করছি, হাইট করে এখন আমরা বসে পড়বো এখানে, দেখি কি পাওয়া যায়।
পুকুর পাড়ে বসে আছি, হঠাৎ ওই কোণা থেকে শব্দ পাওয়া যাচ্ছে, কি যেন আসতেছে। আনিস ভাই খুব ভয় আছে ভাল্লুক নিয়ে, ভাল্লুক আসলে কি করবে সেটা সে ভাবতেছে। আর আমি আছি ছবি তোলার জন্য বসে আছি। আনিস ভাইকে ভাল্লুক খায় নেবে আর আমি ছবি তুলবো। আজকে ছোট পুকুরে কোনো পাখি না পেলেও আমরা বেশ পরিমাণে প্রজাপতির ছবি তুলেছি আজকে। ছবিগুলো দেখে নিন একবার। ভাই, ভাল্লুক আসলে কি করবেন? ভালুক আসলে পানিতে ডুব দিব। ছবি তুলবেন না? এখানে একটা লম্বা করে একটা ভিডিও করা। ছবি তুলবেন না? লম্বা করে না, ভাল্লুক আসলে ছবি তুলবেন নাকি তাই বলেন? তুলবো। তাহলে পানিতে লাফ দিবেন কেমনে? আরে দিম অমনি। লম্বা করো, লম্বা করো, লম্বা। আমরা পুকুর পাড়ে বসে ছবি তুলতেছি, এদিকে একটা হরিণ খুব জোরে জোরে ডাকতেছে। আগে কালকাতে যাইতো, এখন নয় যাচ্ছে পলিটিক্যাল রাজনৈতিক কারণে। আমরা ছোট পুকুর পাড়ে প্রায় 1-1.5 ঘন্টার মতো অপেক্ষা করলাম, কোনো পাখিরই দেখা পেলাম না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ঘুরে যাচ্ছে আবার নতুন একটা জায়গায়, দেখি ওখানে কি পাওয়া যায়। তবে ছোট পুকুর পাড়ে বেশ অনেক প্রজাতির আমরা প্রজাপতি পাইছি। আমাদের সামনে খুব সুন্দর একটা গাছ, গাছে বেশ কিছু ফল আছে, ডুমুর ফলের মতো কিছুটা, কিন্তু আফসোসের বিষয় এই গাছে কোনো পাখি পশু কিচ্ছুই নেই। বানর এই ফল অবশ্যই খাবে, বারবেট টাইপের পাখিরা, কিন্তু একটা কোনো পাখি নেই। এবার কেন জানি সাতছড়িতে পাখি অনেক কম। আমরা বসে পড়লাম এখানে, দেখি কিছুক্ষণ ওয়েট করার পর কি পাওয়া যায়। আমরা ওই গাছে কিছুই পাই নাই, হঠাৎ সামনে আসতে আসতে দেখলাম এক ঝাঁক মুখ পুরা হনুমান গাছের মাথায় বসে আছে। আমরা বেশ কিছু ছবি ভিডিও করে নিলাম। প্রায় 8-10টার মতো এখানে আছে, যদি পুরা গাছটা মিলে ওরাই ঘুরে বেড়াচ্ছে। হনুমানের ছবি তুলতে তুলতে হঠাৎ একটি এশিয়ান বার্ডেড আউলেট দেখা পেলাম, কিন্তু বেশ উপরে, ছবি হলো না। আবার ঘুরে যাচ্ছি অন্য কিছুর জন্য। আমাদের ফার্স্ট হাফ শেষ, ঘড়িতে এখন 12:33 বাজে। আমরা তেমন কিছুই পাই নাই, আমরা রুমের দিকে যাচ্ছি, খাওয়া দাওয়া করে আবার বের হবো এদিকে। তো এখন সময় 2:55। আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি, একটা বড় পুকুর আছে, পুকুরের উদ্দেশ্যে। এই পুকুরে সব বনের পশু পাখি সব পানি খেতে আসে বিকাল টাইমে, সেগুলোর ছবি তোলার জন্য আমরা যাচ্ছি। দেখি আজকে কি কি পাওয়া যায়। গতদিন হরিণ, পর মথুরা, বেশ বানর টানর সব কিছুই পাওয়া গেছে। দেখি আজকে আমাদের ভাগ্যে কি আছে। আমরা এই
পুকুর পাড়ে চলে এসেছি। ব্লগ থাকবে, এখন পুকুরটা পিছন থেকে যায়, খাটিগুলো যায়। তেমন কথা বলা যাবে না, চুপচাপ থাকতে হবে। সুন্দর থাকুন। এই হচ্ছে সেই পুকুর পাড়। এই পুকুর পাড়ে সন্ধ্যা পর্যন্ত আমরা ছবি তুলব। পুকুরে এসে বসার কিছুক্ষণের মধ্যেই একটা বানর আসলো পানি খাইতে। বানরটার বেশ কিছু ছবি ভিডিও করলাম। তারপর বেশ অনেকগুলো বানর এলো এবং পানি খেয়ে চলে গেল। বেশ অনেকক্ষণ ধরে আমরা ছবি তুলতেছিলাম। ছবি তুলতে তুলতে আমাদের ক্ষুধা পেয়ে গেছিল, তাই আমরা বসে চিপস খাচ্ছি। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে অনেকগুলো পাখি এসে গোসল করে পানি খেয়ে চলে গেল। আমরা সেই মুহূর্তগুলোর বেশ কিছু ছবি ভিডিও করে নিলাম, সেগুলো দেখতেই পাচ্ছেন। এই পাখিটার নাম সবুজ ঘুঘু বা বাঁশ ঘুঘু, বিভিন্ন নামে একে ডাকা হয়। খুবই দেখতে সুন্দর এই পাখিটা। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল সকালে। তো এখন সময় সকাল 6:02। আমরা আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু করলাম। আপনি নেট অন করে আবার ঘর থেকে যুক্ত হবেন। আমরা এখন টাওয়ারের দিকে যাচ্ছি। এখন তো আমাদের তো নেট ছিল, দেখি কি কি পাওয়া যায়। বর্ষাকালে বর্ষাকালে জানি না, মনে হয়। সাবধান। আমরা বনের ভিতর অলরেডি ঢুকে গেছি। এই রাস্তা দিয়ে আর কিছু দূর যাওয়ার পরেই আমাদের টাওয়ার। এই হচ্ছে আমাদের টাওয়ার, আর এই পাশে গাছ। আমরা এখন উপরে উঠবো, বেশ অনেকটা উঁচু। আজ আসতে আমরা একটু দেরি করে ফেলছি। আমাদের আগেই বেশ কিছু ফটোগ্রাফার এখানে চলে আসছে, তারা ছবি তুলতেছে।
হঠাৎ খেয়াল করলাম দূরের এই শিমুল গাছটাতে বেশ কিছু মুখ পোড়া হনুমান ও চশমা পরা হনুমান এসে ফুল খাচ্ছে। তাদের কিছু ছবি ভিডিও করে নিলাম। তো এখন ঘড়িতে বাজে 7:19। প্রায় 1 ঘন্টার উপর আমরা এখানে আছি, কোনো পাখির দেখা নাই। 7:30-এর পর থেকে পাখির অ্যাক্টিভিটি আবার বাড়া শুরু হলো। চলুন কি কি পাখি পেলাম তা একবার দেখে আসি। এই পাখিটার ইংরেজি নাম ভার্নিল হ্যাঙ্গিং প্যারাকিট, বাংলা নাম বাসন্তী লটকন টিয়া। টিয়া প্রজাতি পাখির মধ্যে সবচেয়ে ছোট প্রজাতির এই টিয়া পাখিটি। খুব ভোরে এই ফুলে আসে মধু খেতে। লটকন টিয়ার ছবি তুলতে তুলতে হঠাৎ পিছনের একটি শিমুল গাছে চোখ গেল। দেখি বেশ কয়েকটি ময়না পাখি এসে ফুল থেকে মধু খাচ্ছে। আমরা সেগুলোরও বেশ কিছু ছবি ভিডিও করলাম। সাড়ে 7টা থেকে সাড়ে 8টা পর্যন্ত 1 ঘন্টা আমরা বেশ কিছু পাখি পাই এবং সেগুলোর ছবি ভিডিও করি। এই পাখিটির নাম সিপাহী বুলবুলি। ভোরের আলো ফোটা মাত্র সব দলে দলে চলে আসে এই ফুলে মধু খেতে। সবচেয়ে কম ফুল ফুলটা নেই। এখন ঘড়িতে সময় 8:42। আমরা টাওয়ার থেকে নেমে যাচ্ছি। এখন একটু জঙ্গলের ভিতর হাঁটাহাঁটি করবো, দেখি কি কি পাওয়া যায়। কিছু পাওয়া গেলে তো দেখতেই পাবেন। আমরা টাওয়ার থেকে বের হয়ে এই পাশে একটা লেবু বাগান আছে, লেবু বাগানে আসলাম। এখানে এসে ছবি তুলতেছে। দুইটা আমরা হুদহুদ দেখতে পাইছি। আর সামনে একটা গাছ আছে, এই গাছে কয়েকটা টিয়া বসে আছে, এগুলোরই ছবি তুলতেছে। আমরা একটা পাহাড়ের উপরে উঠেছি, নিচে খাদ।
লেবু বাগানে ঘুরতে ঘুরতে হঠাৎ গাছের উপর চোখ গেল। দেখি এক ঝাঁক মুখ পুরা হনুমান ঘুরে বেড়াচ্ছে। একটার কোলে তো বাচ্চা, সে কি অপূর্ব দেখতে। হনুমানের বেশ কিছু ছবি তুলে আমরা আবার ছোট পুকুরের দিকে রওনা দিয়েছি। দেখি আজকে কি পাওয়া যায়। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। তো ফাইনালি আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমাদের সেই কাঙ্ক্ষিত পাখি আমরা পেয়ে গেছি, কিন্তু অনেক দূরে মানে খুবই দূরে। ক্যামেরা দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। এটা ই করা তো আমরা লেবু বাগানে কিছু খুঁজে না পেয়ে চা বাগানের দিকে আসলাম। এদিকে নাকি পেঁচা পাওয়া যায়। আমরা বিশেষ করে পেঁচা খুঁজতেছি সকাল থেকে। চা বাগানে ঘোরাঘুরি করতে করতে তারপর হঠাৎ দেখি একটি গাছে একটি পেঁচা বসে আছে। আমরা কয়েকটা ছবি তুলতেই তারপরে উড়ে চলে গেল, ভিডিও করার সময় দেয় নাই। এই সেই আমাদের কাঙ্ক্ষিত এশীয় দাগি পেঁচা বা এশিয়ান বার্ড আউল। এখন আপনারা পাখির চোখে চা বাগানের কিছু সৌন্দর্য দেখুন। তাহলে আজকের মতো এখানেই শেষ।
আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ভালো থাকবেন।